আর তুমি মনে করতেছো যে তুমি মানুষদের রক্ষা করছো, কিন্তু তুমি আরো তাদেরকে ক্ষতিতে ফেলছো। তখন হ্যান বলে যে বাইসেন সেই টাউস মাস্টারটিকে প্রমিস করেছে যে সে আর তার স্বামীকে পুনরায় জীবিত করবে না। আর এই কথা শোনার সাথে সাথে চুনিয়াও হ্যানকে বলে যে তোমরা তার সাথে কি চুক্তি করেছো। তখন হ্যান বলে যে টাউস মাস্টার তাকে মন্দ শুদ্ধ অমৃত খাওয়াবে। আর তখন চুনিয়াও তাদেরকে বলে তোমরা তো মূর্খ, তোমরা বুঝতে পারোনি যে বাই এই অমৃতটি তার স্বামীকে বাঁচানোর জন্য নিয়েছে। আর এই কথা বলে চুনিয়াও হ্যানকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে আমরা বাইসানকে দেখতে পাই, সে সেই অমৃতটি খেয়ে অনেক শক্তিশালী হয়ে পড়ে। আর তাকে সেই টাউস মাস্টারটিকে থামাতেও যাচ্ছিল, কিন্তু সে তাকেও ধরে ফেলে। আর তখন বাইসান সেই টাউস মাস্টারটিকে বলে যে আমি অনেকদিন ধরেই খেয়াল করছি, তুমি কি আমাকে ভালোবেসে ফেলছো নাকি? আর তা না হলে তুমি একটি ডেমনকে বাঁচানোর জন্য নিজের গুরুকে ধোকা দিবে কিভাবে? তখন সেই টাউস মাস্টারটি বলে যে আমি কখনোই ভেবেছিলাম না যে তুমি আমার সাথে এমন করবে। আর তা বাদেও তোমার স্বামী তো মারাই গিয়েছে, সে কোনোদিনই জীবিত হবে না। এই কথা বলে সে বাইসানকে দূরে সরে দেয়। আর তখন বাইসান সে টাউস মাস্টারটিকে বলে যে আমি তোমাকে মেরে সুয়ের কাছে পাঠিয়ে দিব, অর্থাৎ তার স্বামীর কথা বলছিল আর কি, যাতে করে সে তোমার রক্ত দিয়ে জীবিত হতে পারে। এই কথা বলে সে যখনই টাউস মাস্টারটিকে মারতে যাবে তখনই চুনিয়াও চলে আসে আর সে তাকে বাধা দিয়ে দেয়। আর তখন চুনিয়াও বাইসানকে বলে যে তোমার স্বামীকে আমি মারিনি, সে তোমাকে বাঁচাতে গিয়ে মরে গিয়েছে, আর সে কোনোদিনই চায় না যে তুমি তাকে আবার জীবিত করো। আর তখন বাইসান এগুলো শুনে অনেক রেগে যায় আর সে তাকে বলে যে তুমি আজে বাজে কথা বলছো, তুমি আমার স্বামীকে মেরেছো, আর তুমি চাও যে তুমি আমাকে কথার জালে ফাঁসিয়ে আমি যেন হার মেনে নিই। এমনটা কোনোদিনই সম্ভব না। আর তখন চুনিয়া বলে যে যে অমৃতটি তুমি খেয়েছো এটার উপরে তুমি কন্ট্রোল করতে পারছো না, যার কারণে তোমার এখন ক্ষতি হতে পারে। এখনো দেরি হয়নি, তুমি আমার সাথে আবারও ফিরে চলো। আর তখন বাইসান বলে যে আমি এত তাড়াতাড়ি মরবো না, চিন্তা করো না। এই কথা বলে সে সকলকে ম্যাজিক করে কল্পনার দুনিয়াতে পাঠিয়ে দেয়, যেখানে চুনিয়া স্বর্গের নদী রিভার অফ ফরগেটফুলনেস নদী সেখানে পৌঁছে যায়, যেখানে সে আগে থাকতো আর কি। আর সেখানে চুনিয়াও একটি লোটাস থেকে একটি শব্দ শুনতে পায়। তখন সে সেই লোটাসটি হাতে তুলে নেয়। আর তখন সেখান থেকে কে যেন বলছিল যে বাইসান তার স্বামীকে জীবিত করতে চায়, তুমি তাকে বাধা দিচ্ছ কেন? আর তখন চুনিয়া ভাবে যে এই লোটাসও আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে। আর এর কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে সে এখন কল্পনার জগতে আছে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে তার মা বাবার কাছে চলে এসেছিল। সে দেখে যে তার মা বাবা তার নামকরণ খুব সুন্দর করে করছে, আর এটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর সে যখন তার মায়ের সাথে কথা বলতে যাবে তখন সেখানে চুনিয়াও চলে আসে। আর সে তাকে বলে যে তুমি এটা কি করছো, এটা বাইসানের বানানো কল্পনার জগৎ, আমাদের এখান থেকে বের হতে হবে। আর তখন হ্যান বলে যে তুমি মিথ্যা কথা বলছো, দেখো আমার মা আমাকে কত ভালোবাসে, আমি এখান থেকে যাব না। তখন চুনিয়াও হ্যানকে বলে যে তোমার মা মরে গিয়েছে, তোমার এখানে থাকা উচিত ছিল না, আমি তোমাকে যেভাবে হোক এখান থেকে বের করব। তখন হ্যান বলে যে আমি এখান থেকে যাব না, আমি আমার মায়ের সাথে থাকবো। তো তখন চুনিয়াও তাকে অনেক বোঝায় আর শেষমেশ সে তাকে বোঝাতে পারে। আর এরপর সে হ্যানের কল্পনা ভেঙে সেই টাস্ক মাস্টারের কল্পনায় ঢুকে পড়ে। আমরা সেই টাস্ক মাস্টারটিকে দেখতে পাই, সে তার গুরুর সামনে বসে মেডিটেশন করছিল। আর তখনই সেই টাস্ক মাস্টারটি তার পাশের একটি লোককে বাইসেনের রূপে দেখতে পাচ্ছিল।